পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘিরে আলোচনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে না, বরং এর সঙ্গে দলের আভ্যন্তরীণ সমীকরণ, আস্থা অনাস্থার প্রশ্ন এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটও জড়িয়ে পড়ছে। জ্যোতিপ্রিয় মল্লিকের আচমকা সব দলীয় পদ থেকে ইস্তফা এবং তার পেছনে স্বাস্থ্যগত কারণে ব্যাখ্যা, এই দুই দিক নিয়ে এখন চর্চা চলছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি কেন্দ্রীয় মুখ। তার নেতৃত্বে গড়ে ওঠা দল তৃণমূল কংগ্রেস 1998 সাল থেকে রাজ্যের ক্ষমতায় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের শুরু থেকে যারা তার পাশে ছিলেন তাদের মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন একদম পরিচিত মুখ। স্থানীয় রাজনীতি থেকে শুরু করে প্রশাসনিক দায়িত্ব, বিভিন্ন পর্যায়ে তিনি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিধায়ক হিসেবে একাধিকবার নির্বাচিত হওয়া, রাজ্য মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়া এবং সাংগঠনিক কাজ সব মিলিয়ে তিনি দলের ভেতরে একজন অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দীর্ঘ রাজনৈতিক জীবনে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দলের সম্পর্ক ছিল মূলত আস্থা ভিত্তিক। দলের সঙ্গে সঙ্গে তার ভূমিকা বদলেছে, কখনো প্রশাসনিক দায়িত্ব, কখনো সংগঠনের কাজ, আবার কখনো নির্বাচনী প্রচার, সব ক্ষেত্রেই তাকে দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে তার রাজনৈতিক অবস্থান কিছুটা জটিল হয়ে ওঠে, বিশেষ করে যখন তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে তদন্ত এবং আইনি জটিলতার বিষয় সামনে আসে। যদিও এই ধরনের অভিযোগ বিচারাধীন এবং চূড়ান্ত রায় আদালতের ওপর নির্ভরশীল, তবুও রাজনৈতিকভাবে এর প্রভাব পড়েছে তার ভাবমূর্তিতে এবং দলের আভ্যন্তরীণ অবস্থানে। সাম্প্রতিক নির্বাচনে প্রক্রিয়ায় দল তাকে আবারও প্রার্থী করে। এটি রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হয়েছিল, কারণ দলের পক্ষ থেকে বোঝানো হয়েছিল যে পুরনো সহকর্মীদের প্রতি আস্থা এখনও অটুট। প্রচারের সময়ও দলনেত্রী একাধিকবার তার পাশে দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন এবং তার প্রশাসনিক কাজের প্রশংসা করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। তবে নির্বাচনের ফলাফল তার পক্ষে যায়নি এবং তিনি জয়ী হতে পারেননি। এরপর থেকেই তার রাজনৈতিক সক্রিয়তা কিছুটা কমে আসে এবং প্রকাশ্য মঞ্চে তাকে আগের মতো আর দেখা যাচ্ছিল না। এই প্রেক্ষাপটে গত সপ্তাহে তাকে দলের জাতীয় স্তরে একটি গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে খবর আসে। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই তিনি সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেন। এই আকস্মিক পরিবর্তন অনেকের কাছেই প্রশ্ন তৈরি করে, কারণ একই ব্যক্তিকে অল্প সময়ের ব্যবধানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া এবং তারপর তার পদত্যাগ, দুটি ঘটনা একসঙ্গে দলের ভেতরের সমীকরণ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে পদত্যাগের কারণ হিসেবে স্বাস্থ্যগত সমস্যার কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে ডায়াবেটিস এবং কিডনির সমস্যার কথা তিনি লিখেছেন। জানিয়েছেন যে এই অবস্থায় দলের দায়িত্ব যথাযথ পালন করা আর সম্ভব হচ্ছে না। এই ব্যাখ্যা সরলভাবে দেখলে একটি ব্যক্তিগত স্বাস্থ্যজনিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে, তবে রাজনীতির প্রেক্ষাপটে অনেকেই এটিকে কেবল ব্যক্তিগত কারণ হিসেবে দেখতে নারাজ। অন্যদিকে কটাক্ষ করেছেন সজল ঘোষ। কি বলেছেন সজল ঘোষ শুনবো। শীর্ষস্থানীয় চোর বলুন, চাল চোর বালু বলুন, মানুষ সহজে চিনতে পারবে, রেকগনাইজ করতে সুবিধা হবে। হ্যাঁ, আর অমলেট হতে চাইছে না বলে ছেড়ে দিচ্ছে। আলাদা আলাদা দিনে করলে বেশি ফুটেজ পেত। একদিনে করলো কেন, এদের মধ্যেও তাল মিল নেই। আলাদা আলাদা দিনে করলো কারোরই খবরটা ভালো করে হবে না, আলাদা আলাদা দিনে করতো ভালো করে খবর হতো। শনিবার রবিবার এমনি খালি ছিল, বিধানসভা ছিল না, ভালো করে হতো। এখন ওরা কোথায় পদত্যাগ করবে, ওরা কোথায় কার মাল খেয়েছে, কি করেছে, তারপরে পাবলিক যেরকম ভাবে অমলেট বানাচ্ছে, সেটার থেকে বাঁচতে এখন এইসব করছে। এটা কি করবো আমরা বলুন। এই নিয়ে আমাদের কলিগ রাহিস রিপোর্ট দেখাবো। দিন কয়েক আগেই উত্তর 24 পরগনার সমস্ত দায়িত্বভার তার হাতে দিয়েছিলেন তৃণমূলের একেবারে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েকদিনের মধ্যেই একেবারে দল থেকেই নিজেকে সরিয়ে নিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। তিনি শুধুমাত্র রাজ্যের মন্ত্রিসভার একজন মন্ত্রী নন, তিনি খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আস্থাভাজন একজন বলা চলে তৃণমূল কংগ্রেস তৈরির কারিগর।
1998 সাল থেকেই তৃণমূল কংগ্রেস, যখন থেকে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, সেই সময় থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু তিনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং দীর্ঘকাল দলের বিভিন্ন মন্ত্রিত্ব সামলেছেন, বিভিন্ন পদ সামলেছেন। তাকেই তিনি এই শেষ নির্বাচনের আগে তাকে রেশন যে দুর্নীতি মামলা, সেই রেশন দুর্নীতি মামলাতে কিন্তু একেবারে জেল হেফাজত পর্যন্ত যেতে হয়েছিল। তিনি যখন জেল হেফাজত থেকে বেরিয়ে এলেন, তারপরে তৃণমূল কংগ্রেস তাকে আবারও বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য টিকিট দিয়েছিল। এবারে সেই বালুই মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আস্থাভাজন সঙ্গী, তিনি হাত ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। একটি লিখিত পত্র তিনি জানিয়েছেন যে তিনি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমস্ত যে পদ রয়েছে তার, সেই সব পদ থেকে তিনি ইস্তফা দিতে চাইছেন। তবে ইস্তফা দেওয়ার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে তার শারীরিক অসুস্থতার কথা। তিনি যে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই চিঠিটা একদম বাংলায় লেখা, বাংলায় হাতে লেখা চিঠি। সেই চিঠিতে তিনি দরখাস্ত করেছেন, যেখানে তিনি লিখেছেন, মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়ির ঠিকানা দিয়েছেন এবং শ্রদ্ধেয় দিদি বলে তিনি চিঠি শুরু করছেন এবং চিঠি শুরু করে তিনি লেখেন, দীর্ঘদিন যাবৎ আমার শারীরিক অসুস্থতায় আমি ভুগছি। আমার 350-এর ওপর সুগার এবং কিডনি খারাপ হয়ে গিয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ, আমার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং কোনো প্রকার মানসিক ও শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। এমত অবস্থায় দলের যাবতীয় কর্ম সমিতির সদস্য পদের দায়িত্ব পালনের অব্যাহতি চেয়ে নিলাম, দিয়ে আজকের তারিখ এবং শেষে লিখেছেন, প্রণামান্তে জ্যোতিপ্রিয় মল্লিক। একেবারে দেখতে পাচ্ছেন এই যে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি, যে চিঠি একদম রয়েছে আজ তাক বাংলার হাতে। এবং একেবারে একের পর এক যখন দেখা যাচ্ছে যে তৃণমূলের মধ্যে ভাঙন, সেটা অব্যাহত রয়েছে। দীর্ঘকালের তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে চোখ বন্ধ করে ভরসা করতেন, সেই সব মানুষরা দূরে সরে যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক নেতা নেতৃত্ব তারা একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে শুরু করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন তার অন্যতম, বলা চলে একেবারে বিশ্বস্ত আস্থাভাজন সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। দিন কয়েক আগেও যখন নির্বাচনের প্রাককালে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রচার করার সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে একবারে বলতে শোনা গিয়েছিল যে তিনি তার সম্বন্ধে একবার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে রাজ্যের যখন পালাবদল ঘটার পর দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের যেভাবে ভাঙন গোটা দলের মধ্যে একটা ভাঙন দেখা যাচ্ছে, সেভাবেই বলা চলে সেই যে বয়ে যাওয়া জল, সেই বয়ে যাওয়া জলের মতন ভাবেই কিন্তু এবারে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম পুরনো দিনের সৈনিক। 1998-এ যখন থেকে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তখন থেকে কিন্তু তিনি তৃণমূলের সঙ্গে ছিলেন। অবশেষে দাঁড়িয়ে নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।